ওয়ালাইকুম ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিয়াস, যাই হোক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাকে অনেকজনে অনেক কমেন্ট এবং অনেক কিছু বলেছেন যে গুরুদি একটা হাজিরা দেখার মন্ত্র দিন আয়না দর্পণের মধ্যে, যেটা যে কেউ করতে পারে। তো আজকে যেটা মূল বিষয়টা নিয়ে আসছি, এটাতে আপনারা যে কেউ করতে পারবেন, তবে নিজ সাবধানতা বজায় রেখে এটা কাজ করবেন। যারা তান্ত্রিক বা কবিরাজ তাদের তো কোনো প্রশ্ন নেই, আর যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই নন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা আপনাদের গুরুর অনুমতি আবশ্যক। গুরুর অনুমতি নিয়ে তবে কাজগুলো করবেন। যদি গুরুর অনুমতি নিয়ে কাজগুলো করতে যান তাহলে সাকসেসফুল হবে, নাহলে সেটা আপনারা নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারবেন। তো যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে যেটুকু সতর্কতাবার্তা আমি আপনাকে বলে দিলাম, কারণ গুরু অনুমতি ছাড়া এগুলো করতে যাবেন না। আর এগুলো আপনাকে সিদ্ধি করে নিতে হবে না, জাস্ট আপনারা মুখস্থ করে নিলে দেখে দেখে আপনাদের কাজ হবে। তো দেখুন, এগুলো দেখে শুনে কাজ করবেন। আর এটা যদি ছোটোখাটো, এটা আপনাকে প্রয়োগ করা এটা নিষিদ্ধ। আপনারা যখন খুশি যদি আপনাদের কোনো ব্যক্তিগত বিষয় দেখতে চান, যখন ইয়ে করবেন তখন আপনি ডাকবেন, পারবেন না, কারণ এটাকে একটা আমল আছে যেটাকে আপনাকে এটা সিদ্ধি করে নিতে হবে। একদম খুবই সহজ এবং খুবই সামান্য নিয়ম ব্যাস। তো যেটা আপনি যখন এটা করবেন তখন এটার নিয়ম আছে, যে আমি নিয়মগুলো আপনাকে শেষে বলছি, তবে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি শুনবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। এটা আপনারা 2 নিয়মে কাজ করতে পারবেন। তো এটা আপনি আয়নার মধ্যেও, আপনারা হাজিরার মধ্যেও দেখতে পারবেন আয়নার মধ্যে, এবং আরও নিয়ম আছে, সেটা আমি আপনাকে বলার চেষ্টা করছি। তো আমি একটা নিয়মের কথা বলছি। তো একান্ত যদি কারো দ্বিতীয় নিয়মটা প্রয়োজন হয়, তো দ্বিতীয় নিয়মটা একটু কঠিন টাইপের আছে, যেটা সহজ নিয়ম, সেটা আমি আপনাদেরকে বলছি বিরাজ। তো যাই হোক, ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না ভালো লাগে কোনোটাই করবেন না। তো দেখুন, আমি এই বিষয় নিয়ে অনেকবারে বলেছি যে তন্ত্রমন্ত্র যন্ত্র এত সোজা না যে আপনারা কাজ করলে কাজ হয়ে যাবে, কারণ এগুলা যারা তান্ত্রিক কবিরাজ আছেন তাদের তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি অনেকবারে বলেছি, আজকে তো নাইবে বললাম, আর ভিডিও বেশি বড় করব না। তো সরাসরি আপনাদেরকে একবার মন্ত্রের দিকে নিয়ে যাচ্ছি, আর ভিডিও শেষে আমি নিয়মগুলো বলছি বিয়াস। তো এটা আপনি কি করবেন, তো আসুন মন্ত্রটা আপনাদেরকে বুঝে সাথে আমি একবার বলে দিই। হাজিরা দেখার মন্ত্রটাতে হু 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 আওয়ালে 33 কোটি জিন্দা পীর, আওয়ালে হু শব্দে নিরঞ্জন, হু শব্দে 33 কোটি জিন্দা পীর, করি হে সালাম আমার এই আয়নায়, করে ভর কোথায় গেলা 33 কোটি জিন্দা পীর, হজরত সাহসিব একরামুল পীরকে আয়নায় হাজির করে, দোহাই লাগে 33 কোটি জিন্দা পীরের, দোহাই লাগে আল্লাহ রসুলের। তো যাই হোক, আপনারা দেখে শুনে কাজ করবেন, এবং এই কাজটা করতে গিয়ে যদি কিছু ব্যাঘাত ঘটে বা কিছু আপনাদের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমি চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না, আপনার নিজ দায়িত্বে করতে হবে। তো যাই হোক, এটা নিয়ম প্রণয়নে আসি। তো আসার আগে একটা কথা বলি, কেউ যদি যন্ত্র শিখের ইচ্ছে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর কেউ যদি কোনো কঠিন ধরনের সমস্যা থেকে থাকেন তো আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া বলি বিহাস, কেউ আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে, যদি কারো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর এছাড়াও কেউ যদি জিন সাধন মহকল পড়ি, কেউ যদি সাধন করতে বা কেউ চালান দিয়ে নিতে চান, তো তেনারাও আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করতে পারেন। তো এটার নিয়ম একবারে সামান্য ভিয়াস। তো নিয়মটা হচ্ছে এটা, আপনি মাসে 2বারে করতে পারবেন, অমাবস্যা নতবা পূর্ণিমা। অমাবস্যা নতবা পূর্ণিমা আপনি বাজারে যাবেন, গিয়ে একটা আয়না কিনে নিয়ে আসতে হবে, এবং সেই আয়নাটা কিনে নিয়ে এসে একটা কালো কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসতে হবে। সেটা আপনি আগের থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন, একটা কালো কাপড়, যতটুকু লাগে একটা আয়না বা কাইস, ছোটো আয়নাগুলো আপনি নিয়ে আসবেন, এবং কতটুকু কাপড় লাগে সেটা আপনি দেখে শুনে বুঝে নিয়ে আসবেন। কিন্তু সেই আয়নাতে আপনার মুখ দেখা চলবে না, এবং রাস্তার মধ্যে কারোর সঙ্গে আপনি কথা বলতে পারবেন না। যখন আয়নাটা আপনার হাতে পড়ে যাবে বা শিশাটা আপনার হাতে পড়ে যাবে, তখন আপনি রাস্তার মধ্যে কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। ওটাকে নিয়ে আপনার বাড়িতে চলে আসতে হবে, এবং বাড়িতে আসার পর আয়নাটা যেখানে রাখবেন সেটা আপনি বাক্স রাখতে পারেন, এবং ঘরের ভিতরে যদি আপনার আলাদা রুম বা কামরা থাকে সেখানেও রাখতে পারেন, কিন্তু সেখানে যেন কোনো লাইট, ইলেকট্রিক কোনো জন্য না জ্বলে ভিউয়ার্স। বাক্সের মধ্যে যদি আপনি রাখেন সেটাকে অন্ধকারে রাখতে হবে, এবং রুমে যদি রাখেন সেই রুমটাকে আপনাকে অন্ধকারে রাখতে হবে। আর যেটা আমি আমলের কথা বলেছি, যে আমলটা খুবই নিয়ম, একবারে সহজ নিয়ম, সেটা হচ্ছে আপনাকে রোজ দিনে সেদিন থেকে শুরু করতে হবে। রোজ দিনে 3 দিন আপনাকে ওই কালো কাপড়ের উপরে 3টা সিঁদুরের ফোঁটা দিতে হবে। অর্থাৎ যদি আপনি
যেদিন আপনি এই কাজটা করবেন, আপনি অমাবস্যা বা পূর্ণিমার সময় নিয়ে এলেন, ঠিক সেদিনের 3টে সিঁদুরের ফোঁটা ওখানে দিতে হবে, আর একটা ঘিয়ের প্রদীপ আপনাকে লাগাই দিতে হবে, আর 11টা আপনাকে ধূপকাঠি জ্বালাই দিতে হবে। আবারও বলছি, যেদিন সীসাটা বা আয়নাটা নিয়ে এলে অন্ধকার রুমে বা বাক্সের মধ্যে ভরে রাখবেন। রাখার পর সেখানে যেন কোনো ইলেকট্রিক বাতি না জ্বলে, এবং যখন আপনি এই সাধনটা করবেন, সাধনটা খুবই সংকীর্ণ নিয়ম এবং খুবই সহজ। আপনাকে ওই কালো কাপড়ের উপর 3টে সিঁদুরের ফোঁটা দিতে হবে, 11টা ধূপকাঠি আপনাকে দিতে হবে, আর আপনি কী করবেন, একটা ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাই দিতে হবে। এটুকু কাজ, আপনাকে মন্ত্র পাঠ করতে হবে না। এবং ওখান থেকে আপনি ওগুলো জ্বালিয়ে দিয়ে আপনি 2 মিনিটের মতো সেখানে মতো বসে থাকবেন, এবং আপনি যদি মুসলমান হন সেই আল্লাহ তাআলার প্রতি আপনি কামনা করবেন, এবং আপনি যদি অন্য অন্য ভাই হন তা আপনার ইষ্ট দেবতার কাছে, যে দেবতার আপনার প্রিয় ভালো লাগে সেই দেবতার নাম 2 মিনিট আপনাকে স্মরণ করে সেখান থেকে, সেই আসন থেকে উঠে আপনাকে চলে আসতে হবে বা জোর নিয়ে। সে প্রদীপ যতক্ষণ জ্বলবে, কোনো সমস্যা নেই, ঘিয়ের প্রদীপ, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। তারপর আবার তারপরের দিনে ঠিক একই নিয়মে আপনাকে করতে হবে। 3টা সিঁদুরের ফোঁটা, 11টা ধূপবাতি, একটা ঘিয়ের প্রদীপ। ওই একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আপনি 3 দিন করতে পারবেন, কিন্তু ধূপকাঠিটা দিয়ে তো আপনি পারবেন না ভিউয়ার্স। ধূপকাঠিটা তো আপনি ধরাই দিবেন, আজকে শেষ হবে, কালকে আবার আপনাকে করতে হবে। আপনাকে মোট ধূপকাঠি লাগাবে 33টা, 11টা করে আপনাকে রোজ দিনে দিতে হবে, 3 দিনে লাগবে 33টা। আর ঘিয়ের প্রদীপ একটা হলে চলবে, কিন্তু ঘিয়ের যে সলিতাটা আপনার থাকবে সেই সলিতাটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, কারণ ওটা তো থাকবে না। যখন ঘিয়ের প্রদীপটা জ্বলে যাবে তখন ওটা তো থাকবে না ভিউয়ার্স। তো যাই হোক, এই হচ্ছে এটার আমল, আপনারা করেন। তারপরে যখন 3 দিন পার হয়ে যাবে তখন আপনারা যে কেউ দেখতে পারেন, সে কালো কাপড়ে আপনার কাজ করবেন। কালো কাপড়ে এই মন্ত্রটা মাত্র 3 বার বা 7 বার পাঠ করে কালো কাপড়ে ফু দিয়ে দিবেন। তবে এটা নিয়ম আছে, যে নিয়মটা সে সময় ডাকলে কিন্তু হয়তো নাও আসতে পারে। সেটা হচ্ছে, যারা মুসলমান ধর্মের তারা হয়তো বুঝতে পারবেন যে কোন সময় নামাজের সময়, ওই সময় কিন্তু আসবে না। আপনারা সকাল 6টা থেকে বেলা 11টা অবধি আপনি করতে পারেন, এবং রাত 9টা থেকে আপনি 11টার মধ্যে করতে পারেন। এই সময়টার মধ্যে করবেন। এই সময়টার মধ্যে বাকি সময়গুলো যদি আপনি করেন তাই হয়তো নাও আসতে পারে। সকাল 6টা থেকে বেলা 11টা এবং রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনি করতে পারেন। আবার এদিকে দুপুরবেলা আপনি 12টা থেকে আপনি 1:30টা অবধি করতে পারবেন। 1:30টা থেকে আপনাকে 1 ঘন্টা হাতে সময় থাকবে, 1:30টা থেকে 2:30টা পর্যন্ত আপনি করতে পারেন। আবার এইদিকে আপনি কিছু সময় পাবেন না। তো যাই হোক, যেভাবে নিয়ম আপনাকে বলেছি সেইভাবে আপনি কাজ করেন, যে কেউ করতে পারবেন। তবে নিজ সাবধানতা বজায় রাখবেন, নিজ শরীরকে আপনি বন্ধ করবেন। আর যদি নিজ শরীর বন্ধ করতে না পারেন, আমার ভিডিওতে দেখবেন শরীর বন্ধ করে দেওয়া, আমার অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে একটা দেখে শুনে নিয়ে কাজ করবেন। তো সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন ভিউয়ার্স। আর যদি বুঝতে বা শুনতে কারো কোনো সমস্যা হয় তা আমাকে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরেতে বা আমাকে কল করে জেনে নিতে পারেন। তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তা আমাকে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে কল করবেন, আমি আরও সঠিকভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে নিয়ম। যখন আপনি কাজ করবেন তখন আয়নাটা আপনাকে সামনে, আপনি যেখানে বসবেন সেখান থেকে 2-4 ইঞ্চি আপনাকে উঁচুতে রাখতে হবে। উঁচুতে রেখে আপনি চোখ বন্ধ করে বা চোখ খোলা রেখে, যদি আপনি চোখ খোলা রেখে আপনি দৃষ্টিপাত আয়নার দিকে আপনাকে করতে হবে, এবং আপনার থেকে মোটামুটি 2.5 হাত আপনাকে দূরে রাখতে হবে। 2.5 হাত, আপনার যে হাত আছে সেই 2.5 হাত থেকে আপনাকে 2.5 হাত দূরে আয়নাটাকে রাখতে হবে। আর আপনি এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকবেন। আর তা না হলে চোখ বন্ধ করে, আপনি একবারে চোখ বন্ধ করে মনে করবেন যে আমি আয়নার দিকে তাকিয়ে আছি, এমনভাবে আপনি কল্পনা করে সেটাকে দেখতে পারবেন। এবং আপনি যা উদ্দেশ্য করে দেখতে চান মনে মনে কল্পনা করবেন যে আমি এই উদ্দেশ্য নিয়ে দেখতে চাই, অবশ্যই আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না। আমি দিয়েছি আপনাদের ভালোর জন্য, সেটা আপনি ভালোতে লাগান খারাপে লাগান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি আপনাদের ভালো লাগে আপনি করবেন, যদি না লাগে করবেন না। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আর বুঝতে বা শুনতে যদি কারো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরতে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।